নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা, শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের। আজকে তো পঞ্চমী, তো আজকে আমরা একটু অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি। এতদিন তো আমি ক্যামেরার পেছনে ভিডিও করতাম, আজকে এই প্রথম এই ভিডিওতে আমি সামনে এসেছি। তো আজকে আমরা আরও কাঠের উনুনে রান্না করব আর হাঁসের মাংস করব। এই যে আমার বোন করবে, আমি আর আমার বোন একই সঙ্গে আমরা রান্নাটা করব। তো চলুন যাওয়া যাক, আমরা রান্নাটা শুরু করি। তো বন্ধুরা আজকে হাঁসের মাংস রান্না করছি। রান্না করতে যা যা লাগছে, প্রথমেই হাঁসের মাংস তো লাগছেই। এখানে মোটামুটি আপনার 1 কিলো হাঁসের মাংস আছে। আর এখানে আছে আপনার স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, বড় বড় 5টা পেঁয়াজ নিয়েছি, 5-6টা মতো কাঁচা লঙ্কা চেরা আছে, একটু ধনেপাতা যেটা আমাদের পরে লাগবে। আর হাঁসের মাংসতে গোটা রসুন দিলে খুব ভালো লাগে, তো একটা গোটা রসুন আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে, তাই এটা দেওয়া। আর 1.5খানা ছোটো টমেটো, আর আলু তো থাকছেই। আর এইখানে মশলাটা আমি বেটে রেখেছি। এখানে আদা রসুন, 1 চামচ ধনে, 2 চামচ জিরে আর কিছু শুকনো লঙ্কা আর একটু গোলমরিচ আমরা বেটে নিয়েছি। বাদ বাকি লবণ, হলুদ, তেল, মশলা, গরম মশলা এগুলো তো আছেই। তো চলুন শুরু করা যায় আজকের রান্না। তো বন্ধুরা এবার আমাদের কাঠের উনুন ধরানো হয়ে গেছে, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমরা এর ভিতরে তেল দিয়ে দেবো। বন্ধুরা উনুন ধরাতে এসে আমরা দু বোনে একদম নাজেহাল হয়ে গেছি, ধোয়া হচ্ছে। আর এটা কি বলুন তো, এইটা আমার তো রান্নাঘর না, অনেক আগের একটা ঘর ছিল। তো সেই ঘরটাই আমি এই যে সাইডে আবার একটা দরজা করে দিয়েছি। দরজা করে আমি একটা উনুন করে নিয়েছি এখানে, যে যখন আমার বাড়িতে অনেক লোকজন আসে, তারপরে আমি আবার বাৎসরিক মহোৎসব হয় আমাদের বাড়িতে, তখন আমার কাঠের উনুনটা লাগে। তার জন্যে এখন কতদিন জ্বলে না, আর বাড়িতে লোক খুব কম, আমি, আমার স্বামী আর হচ্ছে আমার মেয়ে, আমরা এই 3 জনা। তা 3 জনার জন্যে কি কাঠের উনুন তো সবসময় ব্যবহার করা যায় না। সেই কারণেই আজকে ইচ্ছা করেই ভাবছি যে হাঁসের মাংসটা সবসময় কাঠে রান্না করলে, যে কোনো মাংসই কাঠে রান্না করলে টেস্টি হয় বেশি। তার জন্য আমি আজকে কাঠটা জ্বালাতে গেছি। এখন বর্ষার সিজন, জ্বালানি টালানি একদম ভিজা ভেজা কেমন ড্যাম পড়ে গেছে, ওটা ধরতে একটু টাইম লাগে। তার জন্য একদম ঘেমে টেমে গেছি, গরম। আর 2 বোনেরই অবস্থা ওই একই, এই যে দেখুন। তো ভাবছি যে একটু কাঠের জালে ভিডিও করি, রান্না করি একটু, তার জন্য। বন্ধুরা দেখুন, এই যে আমি উনুন করেছি, দেখেছেন? একদম পাকা উনুন করেছি, কোনো রাজমিস্ত্রির দরকার নেই, আমি নিজেই করেছি। আগের থেকে চ্যানেল খুললে এই উনুন করাটাও আপনাদের দেখাতাম কি করে করলাম, গল্প নয় কিন্তু এটা সত্যি। এর ভিতরে তাহলে প্রথমে ফোড়ন হিসেবে জিরে দিয়ে দিলাম, তারপরে আমরা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, পেঁয়াজটা ভালোভাবে গলেও যাবে। হাঁসের মাংস রান্না করতে গেলে একটু মশলা বেশি দিতে লাগে, নাহলে হাঁসের মাংসটা খেতে ভালো লাগে, তাই আমরা সেইভাবে মশলাটা তৈরি করেছি। পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণ আমরা একটু 2 বোন মিলে, দিদি মিলে গল্প করে নিই। আজকে হাঁসের মাংস রান্না হচ্ছে, তার মধ্যে এদিকে হালকা বৃষ্টি শুরু হয়েছে। পুজোর মধ্যে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বাট আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর। তো আশা করি হাঁসের মাংস রান্না করে জমিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, আপনারাও সাথে থাকবেন। এবার আমি যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো, এতে ফ্লেভারটা খুব ভালো আসে।
পেঁয়াজটাকে খুব লাল করে ভাজতে, তাহলে রংটা খুব ভালো হবে। পেঁয়াজটা আমাদের মোটামুটি ভাজা দিই। এবার আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম, আদা রসুন ধনে জিরে শুকনো লঙ্কা, সেটাকে আমি দিয়ে দেব। মশলাটা পুরোটাই লাগবে, কারণ মাংস অনেকটা, তার সঙ্গে আলুও যেহেতু যাচ্ছে, তো মশলাটা আমাদের পুরোটাই দিয়ে দেবো। এদিকে উনুন ধরাতে দিদি আমাকে সাহায্য করছে, এই যে আমি পেছনে আছি বন্ধুরা, কারণ আমি যতবার উনুনের কাছে আসছি উনুন নিভে যেতে, কারণ আমার দুরন্ত অভ্যাস নেই। তো যাই হোক, দিদি এদিক থেকে জাল দিয়ে দিচ্ছে আর আমি রান্নাটা করছি। একটুখানি জল দেবো, বাটি ধোয়া জল, বাটি ধোয়া জল দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে আমরা যে টমেটোগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে দেবো, আর দেব হলুদ। মশলাগুলো কষানো রেডি হয়ে গেছে।